আসসালামু আলাইকুম। আমি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর রিটায়ার্ড শামসুদ্দিন ইলিয়াস খান, সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জারি, ইউনিকো হসপিটাল, গ্রিন রোড, ঢাকা। আমি আজ বাচ্চাদের একটি কমন সার্জিক্যাল সমস্যা ইনগুইনাল হার্নিয়া ও হাইড্রোসিল নিয়ে আলোচনা করব। এটা জন্মগত হতে পারে, যাকে আমরা কনজেনিটাল বলি, অথবা জন্মের পরেও হতে পারে, অর্থাৎ অ্যাকোয়ার্ড। এটা যেমন একদিকে হতে পারে, আমরা বলি ইউনিল্যাটারাল, অথবা দুদিকেও হতে পারে, বাইল্যাটারাল। যখন পেটের ফোলার মধ্যে পেটের মধ্যের কোনো অংশ যেমন ইন্টেস্টাইন চলে আসে, তখন তাকে হার্নিয়া বলে। আর যদি ওই ফোলার মধ্যে পেটের মধ্যে যে পানি থাকে, সে পানি ফোটা ফোটা করে জমা হয়, তখন তাকে হাইড্রোসিল বলে। হাইড্রোসিল ম্যাক্সিমাম সময় 1 থেকে 1.5 বছর বয়সের মধ্যে নিজেই ভালো হয়ে যায়, কোনো অপারেশন করতে হয় না। যদি এ সময়ের মধ্যে ভালো না হয় এবং বড় হতে থাকে, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। কিন্তু ইনগুইনাল হার্নিয়া কখনোই নিজে থেকে ভালো হয়ে যায় না এবং এর জটিলতার সম্ভাবনা অনেক বেশি। এজন্য ইনগুইনাল হার্নিয়া শনাক্ত হলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফেলাই উত্তম। বাচ্চাদের ইনগুইনাল হার্নিয়া ও হাইড্রোসিল একই রকমের রোগ, এজন্য চিকিৎসার ধরন একই। দুক্ষেত্রেই আমরা হার্নিওটমি অপারেশন করি, কিন্তু বড়দের হার্নিয়া ও হাইড্রোসিল আলাদা রকমের রোগ, এজন্য এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। ধন্যবাদ।